বন্ধুরা, ভালো করে দেখুন তো, এটা বুঝতে পারছেন এটা কি তৈরি করেছি? হ্যাঁ, যে জিনিসটা আমরা সবাই ফেলে দিই সেই জিনিসটারই আজকে আমি রান্না করেছি। অনেকেই যাদের একটু সময় আছে, যারা রান্না করতে ভালোবাসেন, রান্নার প্রতি প্রেম আছে, তারা অবশ্যই এটা রান্না করে খান, কিন্তু আমরা সময়ের অভাবে অনেকেই ফেলে দিই। এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার, যেটা খেলে পায়খানার সমস্যা কোনো দিনই হবে না। ছোটোখাটো একটা টিপস নিয়ে এসেছি, যে টিপসটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, এবং যদি এটা রান্না করে কাউকে দিয়ে দেন তাহলে বুঝতেও পারবে না এটা কি রান্না খাচ্ছে। আর এত টেস্টি, এত সুন্দর, এটা দিয়ে শুকনো ভাত কিন্তু পুরো এক থালা উধাও হয়ে যাবে। প্রথমে লাউ দেখে, ভিডিও শুরুতে প্রথমে লাউ দেখে ভাবছেন আমি লাউ রান্না করেছি, একদমই ভুল ভেবেছেন বন্ধুরা। লাউ রান্না করিনি, আমি কাজে লাগিয়েছি লাউয়ের খোসাকে। লাউয়ের খোসার মধ্যে যে গুণাগুণ রয়েছে লাউয়ের মধ্যে সেই গুণাগুণ নেই। লাউ আমাদের পেটকে ঠান্ডা রাখে, লাউ আমাদের ঘুম আনতে সাহায্য করে। লাউয়ের রস যদি খাওয়া যায় তাহলে সহজেই ঘুম আসে। নিদ্রাহীনতার যে রোগ তা কাটিয়ে দিতে হেল্প করে লাউ। লাউ তো সকলেই খায় জানি, যারা ডায়াবেটিসের রুগী তারাও লাউ খান। লাউ আমাদের পেট ঠান্ডা করে, মন ঠান্ডা করে, সবই করে বুঝলাম, কিন্তু লাউয়ের খোসা কি এত যত্ন করে কেউ রান্না করে? তারাই রান্না করে যারা জানে যে এটা খেলে কোনো দিন কোষ্ঠকাঠিন্যর অভাব হবে না। যেমন আপনাদের আমি এর উপকারিতা আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে তিল। যাদের পেটের শক্ত মল কোনো মতে নামতে চায় না, প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, জমাট বাঁধা শক্ত ময়লা 2 থেকে 3 দিন খেলেই কিন্তু নামিয়ে দেবে, এবং কোনো রকম কষ্ট ছাড়াই। তো বন্ধুরা, তিল যেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। হ্যাঁ বন্ধুরা, বাড়তে সমস্যা একদমই নয়। যদি ভিজিয়ে রেখে দেন তাহলে 1 মিনিটে শিলপাটায় বাটা হয়ে যাবে, আর ব্লেন্ডারের তো একটা সুইচ ঘোরালেই সুন্দর এই তিল একেবারে মিহি পেস্ট হয়ে যাবে। তো চলুন, লাউয়ের খোসাটা আজকে কি আমি কাজে লাগাবো। বন্ধুরা, এই লাউয়ের খোসা খেলে প্রচুর পরিমাণে যে অ্যাসিডিটি হয় তা হবে না। লাউয়ের খোসা আপনি যদি অন্যভাবে খেতে না চান, তরকারি করে খেতে না চান, বন্ধুরা লাউয়ের খোসাটাকে ভাজি করে নেবেন, জাস্ট পেঁয়াজ ভাজার মতো ভাজি করে নেবেন। আর এই পেঁয়াজ ভাজার মতো ভাজি করে আলু সেদ্ধর সঙ্গে চটকে খাবেন। আলু সেদ্ধর যে একটা সুন্দর স্মেল উঠবে, এবং আলু ভাতে খেতে আলুর ভর্তা খেতে এত টেস্টি লাগবে, টেস্টিও লাগবে আর বা শরীরে উপকারও হবে। বন্ধুরা, এটা 2 থেকে 3 দিন খেয়ে দেখুন, আপনার শরীরের যে সমস্যাগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্যের জন্য সেই সমস্যাগুলো হবে না। যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, পাইলসের রোগের সমস্যা আছে, তারা অবশ্যই আমি তাকে বলবো লাউয়ের খোসা খেতে। হ্যাঁ বন্ধুরা, বিশেষজ্ঞদের এই মত, লাউয়ের খোসা খেলে পাইলসের সমস্যা দূরে যায়। তাই এতই যখন উপকার, তাহলে লাউ খায় খোসাটা কেন ফেলে দিই? কারণ আমাদের সময় থাকে না। যেমনভাবে লাউটাকে রান্না করি, লাউয়ের খোসা একদিন আপনি ফ্রিজে প্লাস্টিকে করে রেখে দেন, পরের দিন রান্না করুন একটা তরকারির মতো করে। বন্ধুরা, লাউয়ের খোসা যদি আপনি কোনো শাকে মিশিয়ে রান্না করেন, ধরুন যে শাকটা আপনি সেদ্ধ করতে দিয়েছেন, সেই সেদ্ধ শাক হবার সময় লাউয়ের যে খোসা ছোট করে কেটে দিয়ে দেন, দেখবেন খুব সহজেই শাক সেদ্ধ হয়ে যাচ্ছে, এবং শাকের যে একটা টেস্ট সেটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি তিল বের করেছি আর বের করেছি লাউয়ের খোসা। আজকে এই দিয়েই আজকে আমরা রান্নাটা কমপ্লিট করব, এবং এটা এত সুন্দর রান্না, এটা খেতে আপনার যেমন মজা হবে ঠিক তেমনই কিন্তু পায়খানার সমস্যা দূরে যাবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম। তো বন্ধুরা, কড়াইয়ে তেল একটু গরম হতে দিয়েছি। অবশ্যই পুরো রান্নাটা আপনারা যখন করবেন সরিষার তেলে করবেন, নাহলে এর কোনো স্বাদ পাবেন না। যে কোনো রান্নায় বন্ধুরা সর্ষের তেলে সত্যি দারুণ হয়। তো বন্ধুরা, এর সঙ্গে আলু কিংবা অন্য কোনো সবজি মেশাবেন না, আলু একদমই না। শুধু লাউয়ের খোসাটাকে সরু করে কেটে ভালোভাবে এর খোসাটাকে ধুয়ে তারপর সরষের তেলটা একটু ভালো করে গরম করে নিন, তারপর লাউয়ের খোসাটা গরম তেলে ছেড়ে দিন। ব্যাস, এরপর নাড়াচাড়া করতে থাকুন আর কিছু সময় ধরে অপেক্ষা করুন। পুরো রান্নাটা কিন্তু অল্প আঁচেই আপনাদের রেডি করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে তিল, এবং এই তিলটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার ফলে
একদম নরম হয়ে গেছে। এরপর এটা আমি শিলপাটাতে বেটে নেবার ব্যবস্থা করব। এই দেখুন বন্ধুরা, কম আঁচে নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এর থেকে ভাবছেন হয়তো কোনো জল বের হবে এবং অনেক সময় লাগবে, একদমই না। তবে কম আঁচে রান্না করলে টেস্ট হবে বেশি, বেশি আঁচে রান্না করলে কিন্তু খারাপ লাগবে এবং সেদ্ধ হবে না ভালো মতো। তো এখন আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর আমি তিলটাকে ভালোভাবে ছেঁকে নেব আর তিলটাকে মিহি করে পেটে নেব। আপনারা চাইলে এর সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যেভাবে খুশি আপনি এটা রান্না করতে পারেন। তবে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তারা ঝাল বেশি খাবেন না। ঝালটা হয়তো আমাদের মুখে খুবই ভালো লাগবে, কিন্তু ঝাল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয়। তো বন্ধুরা, তিল যদি আপনি তিল লাউয়ের খোসার সঙ্গে খেতে না চান তাহলে তিলটাকে বাটি করে খান, আপনার অনেক সমস্যা দূর হবে। পেটের যে কোনো সমস্যা দূর করতে তিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুরা, এই দেখুন ভালোভাবে এটাকে আমি বেটে নিয়েছি। আর বাটতে বাটতে এখানে দেখুন লাউয়ের খোসার ভাজি, চেহারাটা দেখুন সম্পূর্ণ বদলে গেছে। একবারও কেউ বলবে যেটা লাউয়ের খোসা ভাজি করেছি, কেউ বলবে না। একদম পুরো পেঁয়াজ ভাজার মতো সত্যি সত্যি একটা স্মেল আসছে, পুরো রান্নাঘর একটা ভালো স্মেল এসছে। আর এটা দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই ভাজি দিয়ে কিন্তু এক থালা ভাত উধাও হয়ে যাবে। এই দেখুন এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। বারবার বলছি, লাউয়ের খোসা আপনারা কোনো মতে ফেলবেন না। চলুন, ভাজি তো খাওয়া যায়, আলু ভাতের সঙ্গে চটকে নেওয়া যায়। এখন ওই কড়াইয়ে আমি 4-5টা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেক ঝাল, কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোর একদমই ঝাল নেই, আমি অনেকবার টেস্ট করে দেখেছি। তাই 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তেলে ভাজলে স্মেলটা আরও বদলে যায়। এরপর এখানে আপনি সর্ষে বাটা দিতে পারেন, কিন্তু যাদের পেটের খুব বেশি সমস্যা হচ্ছে, যাদের পায়খানা একদমই হচ্ছে না, তারা অবশ্যই লাউয়ের খোসার সঙ্গে তিল বাটাটা মিশিয়ে খান। যাদের তিল বাটা খেতে ইচ্ছে নেই তারা কিন্তু সর্ষে বাটা এইভাবে দিয়ে চচ্চড়ির মতো করতে পারেন। এই বাটিতে আমি দিয়েছিলাম অল্প করে হলুদের গুঁড়ো, অল্প করে লবণ, আর তার সাথে দিয়েছি জিরের গুঁড়ো। গুঁড়ো লঙ্কা কিন্তু এখানে আমি দিইনি। এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। যখন এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে না, তখন বন্ধুরা দেখবেন পুরো লেগে লেগে যাবে, পুরো এরকম চেহারাটা হবে। তো বন্ধুরা, এটা লাউ খোসা দিয়ে তিল করেছি। যেমন লাউ খোসা আমাদের পেটের সমস্যা দূর করে, পায়খানা পরিষ্কার করে, তিলটাও ঠিক একই রকম কাজ করে, তবে তিলটার উপকার বেশি। তো বন্ধুরা, এখন এটা কি করবেন ভাবছেন? অবশ্যই ভাতের সাথে, আর কিছু না থাকলে রুটির সাথে খান। পায়খানা পরিষ্কার হবে আর তার সাথে সাথে পেটের সমস্যা দূর হবে। আজ এটুকুই থাক, কাল আসবো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।